তার হাতে টাকা ছিল না। খান আর বুবলির যে বিষয়টা সম্প্রতি চলতেছে এটা জানো তুমি? হ্যাঁ। তো এই কারণেই কি তুমি এখানে আসছো? আর কাছে অনুরোধ যে সে আমার যোগ কাছে যে আসে। আরে কাছে আসলে কেন, মানে কাছে আসলে কি হবে? আমার একটা নরসিংদী থেকে তুমি রওনা দিছো কখন? 12টার দিকে, কখন, কোন 12টায়? সকাল 12টায়। সকাল 12টায় রওনা দিছো, এই এখন আইসা শাকিব খানের বাসার সামনে আইসা পৌঁছছো? হ্যাঁ, এক ঘন্টা হয়েছে। আমরা এক দেড় ঘন্টা, আমি দেখছি 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তা তুমি নিউজে দেখছো যে শাকিব ভাইয়ের যে বর্তমান ইস্যুগুলা, এগুলার জন্য তুমি জানার পর এখানে আসছো? জি। তো এখানে আসছো কেন? শাকিব খানের সাথে দেখা করার জন্য? হ্যাঁ। তা আজকেই কেন আসছো? আজকেই আমার থেকে টাকা জোগাইতে পারছে, আমি আজকেই চলে আসছি। মানুষের আমার মা বাবা থেকে না বললাম। না তুমি কেন, না এটা তো কারণ বাবা থাকে। কাছে বলো নাই? আচ্ছা আমি লাইট ধরি একটু। আচ্ছা। তুমি না ওই কেন আসছো? বললাম না, দেখতে আসছি। আচ্ছা, দেখতে তো অন্য সময় আসা যায়, কিন্তু এই সময়টাই কেন যেখানে? আমি তো জানি দিনে বলে পৌঁছামুখী, আমি জানি যে আমার মেয়েদের ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তুমি সকালে বেরিয়েছো না হ্যাঁ। দেখার জন্য? সাকিবকে ভালো লাগে? হুম। তুমি শাকিব খানের ভক্ত? ভক্ত ভক্ত সে। হ্যাঁ। হ্যাঁ, এখন কথা হইতেছে এই যে রাত হয়ে গেছে, তুমি যেহেতু সকালে এখন আসছো, কই যাবা তুমি 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 বলো? যাবা কেমনে আবার বাড়িতে? আমি জানি না। তা এইটা কেমন কথা? জানো না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি সত্যি নরসিংদীতে কোথায় বাড়ি? নরসিংদী থেকে নদী পার হতে হয় আমাদের বাড়িতে। নদী নরসিং কোথায়? আলোকবালি। হ্যাঁ, আলোকবালি, নরসিংদী আলোকবালি। আলোক বালি। আলোক বালি না? তুমি কি করো? আমি কিছু করি না, আমি স্কুলে পড়াশোনা করি। করো না? তা- আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? খাদিজা। খাদিজা। আচ্ছা আচ্ছা, এখন কি আসলে কি চাও মূলত একটু বলো তো? শুধু দেখা করবা? তা তুমি শুধু দেখা করবা? হ্যাঁ, দর্শক, শাকিব শাকিব খানের বাসার নিচে একজন তার ভক্ত ভক্ত এখানে আসছে এসে দেখতে আর কি। শাকিব খানকে নাকি এক নজর দেখতে আসছে। এই যে এখানে খাদিজা খাদিজা। সে সকালে রওনা দিয়েছে এবং সে হঠাৎ করে দর্শক কথা বলছে এখানে, ওই যে গার্ডরা কথা বলছে, শাকিব ভাইয়ের বাসার যে গার্ডরা আছেন তারা মেয়ের গার্ডিয়ানের সাথে কথা বলছে। আসলে ছেলে শাহজাদ খান না জেনে খাদিজা চলে আসছে আর কি। আচ্ছা, আমরা সেই নরসিংদী থেকে আসছে এখানে। মেয়েটি নরসিংদী থেকে আসছে এবং ওই যে ওই সাহেব কথা বলছেন, উনি গার্ড সাহেব আছেন, উনি কথা বলছে ওই নরসিংদীতে। এখন তুমি কিভাবে যাবা? এই যে রাত হয়ে গেছে, শাকিব খান তো ধরো এখন না আসলো, তো তুমি কি এখান থেকে কিভাবে যাবা বাড়িতে? এখানে তো তোমার আমি জন্য। এখানে থাকবো, আমি এখানে দেখে পরে যাবো বাসায়। তা এইটা কেমন কথা? শাকিব খানকে দেখে যাবা, আর তুমি বললা যে তোমাকে একটা রিক্সাওয়ালা নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের সামনে রিক্সাওয়ালা নিয়ে তোমার নামাই দিছে। রিক্সাওয়ালা কিভাবে জানলো যে এই শাকিব খানের বাসা? এটা হচ্ছে কথা। আর শাকিব খান যে কথা বলবে এটা তোমার কে বলছে? কেউ বলে না। যাই হোক, একটু ভালো লাগা থাকতে পারে। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ভালো লাগা থাকতে পারে, তোমার কিন্তু কাছে ভালো লাগে শাকিব। হ্যাঁ, এখন তো তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো এখানে থাকাটা বিয়া নাই। এটা গুলশানের মতো এলাকায় তার বাসার মানুষরা কি বলতেছে? একটু ওই ওদের বাসা কোন জায়গায় থাকে? ওই থাকে আমি জানি। তাড়াতাড়ি পাঠায় দেন। হ্যাঁ, মেয়ে মানুষ, আপনারা একটু হেল্প করেন না? আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুমি বাসায় চলে যাও, এখানে শাকিব খানকে তুমি দেখতে পারবা না। নাম্বারটা হ্যাঁ, ও নিজেই নাম্বারটা দিচ্ছে, ওই যে আমার এখানের যে ইয়ে আছেন ওনার কথা তোমার বলতেছে। আম্মুর নাম্বার দিছো তুমি? হ্যাঁ। কেন দিছো নাম্বারটা? উনি চাইছে আমি ওনারে দিছি। না, তোমার তো তুমি এত, তোমার বয়স কত? 13। 13 বছর তোমার বয়স, তুমি এইখানে চলে আসছো। এই যে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি শাকিব খানের বাসার নিচে। না না, আমি বাসায় যাবো না, আমি শাকিব খানের বাসায়, আমি শাকিব খানের দীক্ষা পড়া। জানি না। এই সবচেয়ে ভালো হইব 121 এ ফোন দেন, না। 99 এ ফোন দেন।
থাকবো মানে এক জায়গায়। আচ্ছা, তোমার আম্মুর সাথে কথা বলি দাও। লাউড দাও, loud is- লাউড জি, লাউড দর্শক শ্রোতা একটু আমরা এই যে খাদিজার আম্মুর সাথে কথা আপনাদেরকে শোনা দিচ্ছি। আসসালামু আলাইকুম কথা বলুন হ্যাঁ, লাউড ওই যে ভাইয়ের কাছে না। দেন তো লাউডটা দেন তো একটু। এখানে এটা আচ্ছা আমরা Hello? কি বলে হ্যালো একটু আমরা শুনি। হ্যালো হ্যালো হোল্ড হয়ে গেছে। হোল্ড হবে আচ্ছা হোল্ড হয়ে গেছে মনে হয়। আচ্ছা আবার দেন। হ্যালো 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 হ্যাঁ আচ্ছা, এই যে আমরা সাংবাদিক বুঝছেন, আমরা আসছি হচ্ছে শাকিব খানের বাসায়, আমরা নিউজ করতে আসছিলাম, তো উনি বের হয়নি, এখন প্রায় 10টা বেজে গেছে না রিফাত ভাই? হ্যাঁ, রাস্তা। আচ্ছা, এখন আমরা দেখতে পাইলাম যে বিষয়টি যে আপনার মেয়ে খাদিজা এখানে দাঁড়িয়ে আছে, 1-1.5 ঘন্টা আগে আসছে আমাদের প্রায় সামনে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ। দাঁড়িয়ে আছে সে শাকিব খানের সাথে দেখা করলো এবং শাকিব খানের বাসার নিচেই দাঁড়িয়ে আছে। তো আপনার মেয়েটা যেভাবে দাঁড়িয়ে আছে, আপনি এখন কি বলবেন আসলে, একটু যে দর্শকরা দেখতেছে, আপনি একটু বলেন প্লিজ। আচ্ছা, সে বাসা থেকে কখন বের হয়েছে? মোবাইলটা কাছে নেন। যখন বেরিয়েছে হ্যাঁ বাসা থেকে মনে করুন ওই আমি চৌধুরীর নিয়ে যে আটি চৌধুরী বাসাতে দিয়েছিলাম বুঝলেন নি? হুম কালকে কালকে বলে বাইরে গেছিল কালকে থানাতে দিন থানাতে ওঠেরা নেওয়ার পরে আজকে মনে আর কি করতে এরে জানি না এই আবার আজকে বলে 12টার দিকে আমি তো মনে হচ্ছে এই বাসাতে তো এখন আসলে হ্যাঁ না এখন এই যে রাতের বেলা যে একটা মেয়ে মানুষ আপনার যে হ্যালো হ্যাঁ খালাম্মা আমি বলি, এখন এই যে আপনার মেয়ে যে এত রাতে এই যে শাকিব খানের গুলশানের বাসার সামনে, তো ওর বয়স নাকি 13 বছর, তো ও কিভাবে বাসায় যাবে? নরসুন্দি থেকে নাকি টাকা ম্যানেজ করে শাকিব খানকে দেখার জন্য আর বাসার নিচে আসছে, তো এখন ও কই যাবে বা কোথায় থাকে? আপনার মেয়ে হ্যাঁ আপনার মেয়ে এখন যাবে কোথায় বলেন, কি করবেন এখন বলেন? ইয়া করছিলাম হ্যাঁ বলেন। এই যে ইয়া আছে না ওই যে আকি চৌধুরীর ভাই কায়েম চৌধুরীর বাসায় টাকা হ্যাঁ যাত্রা বাড়ি দিছিলাম বুঝলি? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দিছিলাম দেওয়ার পরে কথা বললেন তারপরে তো গ্রামের মানুষ বুঝতে ওই কালকে বলে সকালে আয় করছিল 6টা বাজে আচ্ছা, 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 তারপরে আচ্ছা। বলে বাড়ি চিনি না পুলিশটা লেভেলে নিয়ে থানাতে যে মতিঝিল থানা হ্যাঁ মতিঝিল থানাতে ফোন করতে নেই আমার কাছে আজকে দিয়েছিলাম প্রাইভেট কাছে আমি আর জিগাই না যে এই বাসার ড্রাইভার তো এই বাসার ড্রাইভার এবার এরা নিয়ে কি মাইন্ড করছে নাকি পাপ পাপ বলে তো সেই তোরে আবার 12টার দিকে না না পানি ভালো আগাম কিছু বলে বলে দারোয়ান বলে নামাজ পড়ে পরে টাইম তো ফোন দিতে এবারে বাসা থেকে বাড়ি গেছে আচ্ছা 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 তো এখন কি করণীয় আসলে, কি বলবেন বলেন? এখন তো বাজার মানে বাসে কি করতাম আপনার টঙ্গীতে বললেন যে আপনার ইয়া আছে, আত্মীয় স্বজন আছে, এখন টঙ্গীতে যদি আত্মীয় স্বজন থেকে থাকে তাদেরকে কি আমরা যোগাযোগ করে তাকে কি দিয়ে তার কাছে কি দিয়ে দিব? না আমি যাবো না। আপনার মেয়ে তো বলতেছে সে যাবে না, শাকিব খানের সাথে দেখা না করে যাবে না। হ্যালো পাকিস্তানের সাথে দেখা না করতে কি পাগল নাকি ওই থাকতো জানি না জানি না। ওকে ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার যে আত্মীয় আছে না, তারপরে আমরা ওকে অসুবিধা নেই। মেয়ে মানুষ যেহেতু আমরা তার আত্মীয় টঙ্গীতে যেহেতু আছে আমরা দর্শক শ্রোতা ওই খাদিজার মার সাথে কথা বললাম আমরা এখন। খাদিজার মা যেটা বললো, আসলে খাদিজার মা একটা কথাই বললো যে বাসা থেকে চলে আসছে, দুপুর 12টায় রওনা দিছে, কিন্তু রোডের জ্যামের কারণে সে এতক্ষণে এসে পৌঁছাইছে। আমরা যখন শাকিব খানের বাসার নিচে অবস্থান করতেছি তখনই তাকে দেখলাম যে সে রিক্সা থেকে নামছে এবং রিক্সাওয়ালা নাকি তাকে এটাই শাকিব খানের বাসা বলে চিনাই দিছে। তা এখন চেনানোর পর এখন এই মেয়েটি এত রাত পর্যন্ত এখনো দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি মেয়েটাকে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য, বা আমরা 999-এ কল দিয়ে পুলিশের কাছে। এখন সে বলতেছে সে যাবে না। তা এখন একটা মেয়ে 13 বছরের একটা মেয়ে আসলে এভাবে পাগলামি করলে তো আসলে সমস্যা।
আর কিছু না এমনিতে কি তাই সে কি বলছে সরল সোজা একটা মেয়েকে আমি না, এখন একটা মেয়ে না মানে চাচা আপনার কাছে আমরা জানতে চাই আপনারা না কি পদক্ষেপ নিচ্ছেন এখন আসলে পদক্ষেপে সাকিবের সাথে কি দেখা করাবেন না না আমরা না ওটা তো সম্ভব না, এটা হচ্ছে অবশ্যই সে তো সম্ভব। নাই বিদে আপনারাও দেখতে পারেন হ্যাঁ সেটা তো আমরা জানি, কিন্তু চাচা আমরা আপনি যেটা তো বুঝি কেয়ারটেকার এখানকার আপনি সেখানে চাইলে তো দেখা করাইতে পারেন এখন না আপনি সে নাই থাকলে দেখা করে আর সে যেহেতু একটা মেয়ে মানুষ, তার তো এখানে এখন রাত বাজে 10টার কাছাকাছি, একটা মেয়ে মানুষ মানে এখানে তো সেফ না। না এখন পুলিশের কাছে আমরা দিই না, পুলিশের কাছে আপনারা দিয়ে দিবেন না, তোমার আত্মীয়র কাছে আমরা ফোন করি, তুমি চলে যাও, এখানে সাকিব খানের সাথে তুমি দেখা করতে পারবা না। সাকিব খানের সাথে দেখা করার জন্য খাদিজা সেই নরসিংদী থেকে আসছেন, এখন মানে সে দেখা না করে যাবে না। হ্যাঁ যাই হোক, সাকিব- এখন এখানকার কেয়ারটেকার যারা আছেন তারা বলছেন যে আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে দিবেন। আর আমরা চেষ্টা হ্যাঁ, করব যে সেটাই। জি। সাকিবকে যেহেতু পাবে না, আমরাও চেষ্টা করব যে তাকে কারো কাছে তার আত্মীয় স্বজন বা কারো কাছে আমরা হস্তান্তর করার জন্য। ভালো হয়েছে। হাতিয়া দেন নাকি লাস্টটা দেন। হ্যাঁ তো সাইরা দিতাছ ওই ভালো হয়েছে। না এটা দেখ বলতে পারবো না ভাইজান সাহিল নিজেও বাইরে, হ্যাঁ আমারও বাইরে দেখতে দে। সবচেয়ে ভালো কি বললো নিজের ভাইটা আমার ভাই না বাদান রাখছে ও ভাই মায়ের বাদান রাখছে না আমি বলছি না কি কেন দিলে নিজে দৌড়ে গেছো বলছি না হ্যাঁ রে হ্যাঁ বলতেছে না যে তোমার মাই কই যায় বলে ফোন দিব ও নাই তো ঠিকানা দিই মা না কেন দিস কোন করতে ঠিকানা ভালো চাইছি হচ্ছে চলচ্চিত্রের কিং খান সাকিব খানের হ্যাঁ হ জানি না টাকা বলছো গো জানি না এতদিন জোগাড় করতে আচ্ছা বুঝাই গেছে আমার মোবাইলে দিয়া নাকি নাটক করতেছে বুইরা বেরিয়ে বলোর তক্তা দিবার কেমন নাই না আমি বাইক যাইতাম না ডাইরেক্ট কথা কই দিছি তুই কই যাবি জানো জানো তোর আব্বার আছে মোবাইলে ছাইরা দিতেছে ভালোইছে আমার আব্বার সাইরা দিতেছে ভালোইছে তোর কোন তুমি ল্যাপটপ করে তোমার বাইরে ল্যাপটপ কইছে কি আমি আমার টিকটক দেখছি না আমি যে বাইরে লেগেছে আমার কইছে তোমার ভাই এতক্ষণ আগে তুমি কথা কইতেছ তোমার বাইরে লইলে কেন কিটা থেকে থাকিবে আচ্ছা খান সাহেব লাগাইছে টিকটক করে তুমি টিকটক করো? টিকটক ভাইরাল হয়ে গেছে? হ্যাঁ তো ভাইরাল হওয়ার পর কি হয়েছে? আমার বলে নাই না বলে ছেড়ে দিছে টিকটক? না ছাড়ছে আমি জানি কিন্তু আমার ভাইরাল যে হয়েছে এই কথা আমার বলে নাই টিকটকে কি ছিল, কোন বিষয়ে কথা বলছে? কোনো বিষয়ে কথা কই নাই অ্যাক্টিং করছি শাকিব খান শাকিব খানের মতো? হ্যাঁ জি করো তো। কে করবো কি ভাইয়ের কাছে একটু অনুরোধ যে আমার কাছে আসে হ্যাঁ বলো, জোরে বলো, শুনবে বলো। তার কাছে অনুরোধ যে সে আমার কাছে যে আসে আরে কাছে আসলে কেন, মানে কাছে আসলে কি হবে? আমার একটা স্বপ্ন আছে তাদের বন্ধু হিরো হইতে নায়ক আমি অ্যাক্টিং করতে চাই ও তাই?
অভিনয় করতে চাও? হ্যাঁ। কান্না করতেছো তুমি? কি বলো? না কিন্তু তোমার বয়স তো কম, তোমার তো এই বয়স হয়নি, মাত্র তোমার 13 বছর বয়স। তুমি যে এই যে ভুল করে যে চলে আসছো নরসিংদী থেকে, এটা তো ঠিক হয়নি। আপনি বলুন, তারা বলুন, তাহলে কেমনে অভিনয় করবো? আমি সুন্দর না, সুন্দর মানুষ দেখছি না, পরিমল্লিকা কি করছে আমি দেখছি না, আমি এগুলো দেখি না। দেখো, বেশি সুন্দর মানুষ এরকমই থাকে। ও তাই? তোমার কি ধারণা একটা সময় তুমি খুব সুপারস্টার নায়িকা হবা? হ্যাঁ। ধারণা, হ্যাঁ। স্বপ্ন মনের ভিতরে? জি। ও। তো শাকিব খানের সাথে কি অভিনয় করার স্বপ্ন আছে তোমার? শাকিব খানের সাথে না, যে কোনো মানুষের সাথে আমার অভিনয় করার স্বপ্ন। স্বপ্ন? তোমার তো বয়স কম, তো তুমি কিভাবে পারবা? তোমার আরো বয়স হইলে তুমি লেখাপড়া শেষ করলে, তখন তুমি তোমার যোগ্য হইলে তখন তুমি হয়তো চেষ্টা করলে পারতে পারো। কিন্তু তোমার তো এখন 13 বছর, এটা কোনো বয়স নেই। এটা আমরা এই 13 বছর একটা বাচ্চাই বলা যায়। হ্যাঁ, 18-20 বছর একটা বয়স, কিন্তু তোমার মাত্র 13 বছর। বলুন, দর্শক শ্রোতা, আমরা একটি তুমি আবেগপ্রবণ বাসায় একজন চলে যাও, মেয়ের আমরা চেষ্টা করব তোমাকে বাসার মনের কথা মানুষের কাছে জানতে পৌঁছে পারলাম যে দেওয়ার জন্য, বাংলা বা চলচ্চিত্রের ওনাকে শাকিব ভাইয়ের যে শাকিব খানের বাড়ির নিচে এসে সে কান্না করছেন। তার কারণ একটাই, সে শাকিব খানের সাথে দেখা না করে যাবে না, এবং তার স্বপ্ন বুকের ভিতরে লালন পালন করছে। সে এক সময় সে বড় একজন অভিনেত্রী হবে, চলচ্চিত্রে অভিনয় করবে। এই ধরনের স্বপ্ন নিয়ে সে নরসিংদী থেকে এখন সেই সুদূর অর্থাৎ ঢাকায় চলে এসেছেন। শাকিব ভাইয়ের বাসার নিচে আর কি। গুলশান 2-এ, আমরা এটি শাকিব খানের বাসার নিচে গুলশান 2-এ আছেন খাদিজাকে অনেক বোঝানো হয়েছে, সে কোনো মতেই এখান থেকে যাবে না, শাকিব খানকে না দেখে যাবে না। অতএব আজকের মানে যে ইস্যুটা তৈরি হয়েছিল বুবলি এবং শাকিব খানের স্ট্যাটাস, সেটা দেখে না, সে এমনিতে আসছে, তার হাতে তুমি কি টাকা ছিল শাকিব না। খান আর বুবলির যে বিষয়টা সম্প্রতি চলতেছে, ওটা জানো তুমি? হ্যাঁ। তো এই কারণেই কি তুমি এখানে আসছো? না, তা তুমি এতদিন আসো নাই, এখন কেন আসছো? এখন আজকে টাকা আসছি রয়েছে। তার কাছে বলতে পারলে ভালো হতো। মানে তুমি নায়িকা হবা? হ্যাঁ, সে আমাকে সাহায্য করতে পারতো। সাকিব ভাইয়ের কাছে এইটুকুই অনুরোধ যে আমাকে স্বপ্নটা যে পূরণ করে। নায়িকা হওয়ার ইচ্ছা জাগলো কেন? টিকটক করার পর নায়িকা হওয়ার স্বপ্ন জাগছে, ভাইরাল হওয়ার পর? হ্যাঁ। আচ্ছা, তুমি কি ভাইরাল হওয়ার জন্য এসব করছো? না, না, আমি ভাইরাল হওয়ার জন্য এসব করি না। তাই? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ খাদিজা। ঠিক আছে। ওকে ওকে।